গল্পটা খুবই হৃদয় বিদারক। ব্রিগেডিয়ার জেনারেল আজমি 10 বছর পর আয়নাগর থেকে টর্চার সেল থেকে বের হয়েছে। বের হওয়ার আগে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গিয়েছে। সে বের হয়ে জানতে পারে তার ফ্যামিলির কেউ বাংলাদেশে নেই। তার প্রিয়তমা স্ত্রী, তার জীবন সঙ্গিনী 10টি বছর তার জন্য অপেক্ষা করেছে, তার ফিরে আসার জন্য অপেক্ষা করেছে। অপেক্ষার শেষে গত বছর সে বিয়ে করে নিয়েছে। এই ব্যক্তিটির আর কিছুই রইল না। এই দায়ভার কার? একটা ফ্যাসিস্ট খুনি হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশপ্রেমিক ব্রিগেডিয়ার জেনারেল তাকে 10টি বছর কারাবন্দি করে রেখেছেন, টর্চার সেলে রেখেছেন, অন্ধকার কুঠুরির মধ্যে আটকে রেখেছেন। বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা হত্যা করেছে দেশপ্রেমিক। এই হাসিনার এই কুকর্মের কারণে আজকে আল্লাহর গজব তার উপরে পড়েছে। অনেক মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে, বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের দেশটা কেমন হবে? আমাদের দেশটা হবে সাম্যর দেশ, আমাদের দেশটাই হবে ন্যায় বিচার, আমাদের দেশটা হবে সোনালী সুবলা, সকল মানুষের সমান অধিকারে। কার উপর নির্যাতন হবে না, জুলুম হবে না, ইনশাআল্লাহ।